নমস্কার বন্ধুরা, আপনাদের পম্পা এবং ফ্যামিলি কিচেনে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাচ্ছি চিংড়ি মাছ ও নারকেল দিয়ে মোচার ঘন্ট। তো চলুন দেখে নেওয়া যাক। মোচাটাকে আজ একটু গরম করে নেবো, কেন মোচাটার মধ্যে একটু কষ থাকে। গরম জলে একটু ফুটিয়ে নেব। প্রথমে জল দিচ্ছি, জলের মধ্যে একটু নুন আর হলুদটা দিয়ে মোচাটাকে জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলে মোচার মধ্যে যে কষটা থাকে ওটা একটু বেরিয়ে যায়। একবার জলটা ফুটে উঠলেই আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, বেশি ফোটাবো না। গ্যাসের একবার ফুটে এলো, আমি এবার বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এবার কড়াতে আমি অল্প তেলেই রান্নাটা করব। কড়াতে সর্ষের তেল, এবার আমি নারকেলগুলোকে লাল করে ভেজে নেব। নারকেলটা ভাজা হয়ে গেলে নারকেলটাকে তুলে নেব। তারপরে আমি এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব লাল করে। আমি ওই মোচা কাটাটা আপনাদের দেখাতে পারিনি, ওটা আমি আগের দিন রাত্রিবেলায় কেটেছি মোচাটা, ভিডিওটা করা হয়ে ওঠেনি। আর মোচা তো একটু ঝামেলার জিনিস কাটা, ওই জন্য একটু আগে থেকে কেটে রাখি। একদিন আপনাদের মোচা কাটার ভিডিওটা একদিন নিশ্চয়ই আনবো। চিংড়ি মাছটা একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে হালকা লাল, বেশি ভাজবো না, কেন চিংড়ি মাছ বেশি ভাজলে একটু শক্ত রবারের মতন হয়ে যায়। ওই জন্য একটু হালকা ভেজে নেব। ভেজে নিয়ে তুলে নেব। তুলে কড়াতে একটু সামান্য একটু তেল দেবো। তেল দিয়ে দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে একটু লাল করে ভাজতে থাকবো, যতক্ষণ না ভাজা হয় আলুগুলো একটু লাল করে ভেজে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু দিয়েছি এবং একটা ছোট টমেটো দিয়ে আলু আর টমেটোগুলো আবার একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে বেশ কিছুক্ষণ পর এবার মশলাগুলো আমি দিয়ে দেবো। নুন দেব, চিনি, সামান্য চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, যা রোজকার মশলা বাড়িতে থাকে ওইগুলোই দেব। হলুদ গুঁড়ো দিয়ে এরপর আদা রসুন বাটা ওর মধ্যে একটু দিয়ে দেবো। 3-4 কোয়া রসুন আর অল্প একটু আদা বেটে আমি রান্নাটির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। একটু বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষতে থাকবো, মশলার যেহেতু কাঁচা গন্ধটা যাতে না চলে যায়। এরপর ভেজে রাখা চিংড়ি মাছ ও নারকেলটা দিয়ে আবার আমি কষতে থাকবো। মশলাটা থেকে যতক্ষণ একটু তেল বেরিয়ে আসছে আমি নাড়তে থাকবো। মশলাটা হয়ে গেলে আমি এবারে সেদ্ধ করা মোচাটা জল ঝরিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়তে থাকবো ভালো করে। মোচাটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নাড়তে থাকবো। নেড়ে এবার একটু অল্প আছে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। অল্প আছে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ অল্প আছে মশলাটাকে আমি সেদ্ধ করব। ঢাকাটা সরিয়ে মোটামুটি আমি 15 মিনিট মতন 10-15 মিনিট অল্প আছে বসিয়ে রেখেছিলাম মোচাটা দিয়ে। এই যে ঢাকাটাকে নামিয়ে এবারে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে। নেড়ে ভালো করে এরপরে নামানোর সময় ঘি ও গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নেড়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে ঘি আর গরম মশলার গন্ধটা মোচাটার মধ্যে আটকে যায়। এবার নাড়তে থাকবো। নেড়ে আমি ভালো করে ঘি গরম মশলাটাকে মিশিয়ে দেবো। দিয়ে এবারে ঢাকাটাকে আবার দিয়ে দেবো, যাতে গন্ধটা ওর মধ্যে দিয়ে 10-15 মিনিট আমি ঢেকে ওটাকে রেখে দেবো মোচাটাকে। ঢাকাটা খুলে নেব। আমার মোচা ঘন্ট একদম রেডি। ও নামানোর সময় একটু কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নেব। আমার মোচা একদমই রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও অত সুন্দরই হয়েছে। আপনাদের মোচা ঘন্ট রেসিপিটা ভালো লাগলে
আমার চ্যানেলে এসে লাইক এবং কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই আমি ভিডিওটাকে শেষ করছি। নমস্কার।